হাল তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসাব নেবেন তুমি কি আমার পাপের হিসাব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহু। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁড়ে নিয়ে বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলে বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা, কি ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্যপণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ, মুদ্রাস্ফীতি, সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে। সব কিছু জড়িত এই ইস্যুর সাথে, কোনো আলাপ নাই। আচ্ছা ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন কাটকা ইস্যু চলছে, কোরআন পুড়িয়ে দেয়া চলছে না? পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পোড়াচ্ছেন? এটা কি ওদের বাকস্বাধীনতা? এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না? এটা সন্ত্রাসবাদ নয়? এটা কি নব্য সাদা চামড়া নয়? এটা কি ব্লাসফেমি নয়? ধর্ম অবমাননা নয়? এই কাজটা যদি আমরা করতাম, আমরা যদি আল্লাহ না করুক, আমরা তো করবো না, কারণ আমরা এসবে যাই না। আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পোড়াতো, তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো? টুটি চিপে ধরতো, কলার চিপে ধরতো। তো এখন কিছু হয় না, এখন ব্লাসফেমি হয় না, মানবতার বিরোধী অপরাধ হয় না, এটা সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না? তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনকে হত্যা করছে, এটা জঙ্গিবাদ না? এটা সন্ত্রাসবাদ না? ওরা তো ছেলেদের বিয়ে করে, নেকটা হয়ে ঘোরাফেরা করে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে কমপক্ষে, এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাতভোগ করে। ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে, ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কীভাবে শিখতে হবে, ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি। সব কিছু ওদের থেকে আসতেছে আমাদের। আমরা আমাদের গায়রত, কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম, এতই দুর্বল হয়ে গেলাম। একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত, মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো, ওরা উঠতো, বসতো, বলতো বসো, বসতো। এই জায়গায় আমরা ছিলাম একদিন 2 দিন না, প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি? এই জেনারেশনের কত % মানুষ এটা জানে? কত % যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায়? এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে, ইউরোপে ইসলাম কিভাবে গেছে, ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো, কয়টা ক্রুসেড হয়েছে, কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল, কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে, কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায়, ডমিনেট করতে চায়, কেন চায়, উদ্দেশ্য কি ওদের, কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে, এর সাথে কি শত্রুতা? আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, হুদা ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা বুশরা, সুসংবাদ। তো এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা? কার প্রতি বিদ্বেষ? কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে। কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে,
কোরআন এই জিনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে। এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। ওরা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্বের মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায়। এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে? এই শুনে কতগুলো ওয়াজ মাহফিল শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? সমস্যা আমাদের মধ্যেও, সমস্যা আপনাদের মধ্যেও, সমস্যা অডিয়েন্সের মধ্যেও, সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও। আমরা কেউই পারফেক্ট না। আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি। আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি। এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতদার হতাম, আজকে ইসলামের অবস্থা এমন হতো না। বিশ্বাস করেন, সেকুলার সমাজ, নাস্তিক সমাজ, বা যারা একটু মুক্ত চিন্তা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, যারা দাবি করে তারা একটু স্মার্ট, এমন দাবি করে না, এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে। এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রোপাগান্ডা চালায় ইসলামকে এমন। ইসলাম কি এমন? ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে। এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে? যদি ভিতরে ইমান থাকে, আপনার ভিতরে রক্তক্ষরণ হবে, আপনার কলিজা কাঁপবে, ভিতরে একটা জ্বালান ফিল হবে, আগুন জ্বলবে ভিতরে, সমুদ্রের মতো। সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে। জানেন সমুদ্রের ভিতরে কি আছে? আগুন আছে, আগুন। কিয়ামতের দিন ফেটে পড়বে সমুদ্র, একদম কিয়ামতের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে। আমরা তো জানি যে পানিকে নেভায়, আগুনকে নেভায় পানি, তাই না? কিয়ামতের মাঠে উল্টা হবে, আগুনেই পানিতে আগুন লেগে যাবে কিয়ামতের মাঠে। সূরা তাকবীর পড়ে দেখেন, এর নিচের মধ্যে এরকম আগুন আছে। এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে? টাটকা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট, যুদ্ধ চলছে সারা বিশ্বে, তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে। আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন। আর সবচেয়ে লেটেস্ট, এবং এটা তো চলছেই বিগত 80 বছর থেকে, আবার নতুন করে ইস্যু চলছে এখন, প্যালেস্টাইন, ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না? এখনকার ইস্যু ওদের, এখনকার ভিশন কি? যে আমাদের মসজিদ বাইতুল আকসা, মসজিদুল আকসা, এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন। আমরা এই পর্যন্তই বলতে পারবো না, নাউযুবিল্লাহ, এর বেশি কিছুই করতে পারবো না। আমাদের ইমান এই অবস্থাতেই এখন। একটা লেভেল থাকে, মান রা মিনকুম মুনকার, কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে ইগাইয়ির বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে, মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে। এটা এক নম্বর। দুই, ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারে বিলিসানিহি, কমপক্ষে লিসান দিয়ে বলবে। লিসান দিয়ে বলে কয়জন? ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন, লিসান দিয়ে বলে কয়জন? কয়জন হকপন্থী উলামায়ে কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর তর্পে কথা বলছে বাংলার মাটিতে? তো দেখতে হবে তো, আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো। ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না? দিনের আমানত না? এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না? তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয়? শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে। ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে, দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে। ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদী, সবই ওখানে। শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে না। এটাও হাদিস আসছে। এমনকি এমনও হাদিস আসছে যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোনো যদি, ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়, এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে। গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো ওকে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে।
গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু তার মধ্যে এটা একটা ইস্যু ছিল, এখন চলছে। এখন ওরা কি বলেছে জানেন? ওদের গভর্নমেন্ট কি বলেছে? তার আগে বলি, ওই জায়গাটাকে মুসলিমদের না অমুসলিমদের? ওই জায়গাটা কাদের? উমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা বিজয় করেন নাই? সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বিজয় করেন নাই? ওই জায়গায় মুসলিমরা প্রায় 1200-1300 বছর থেকে ছিল না? ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আর কারা তাড়িয়ে দিচ্ছে? কাদের ক্ষমতা? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না? পড়াশোনা করতে হবে না? প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 18 সালের মধ্যে। 1914 থেকে 18, এই যে এখন চলছে কত, 2023, এই যে 100 বছর হয়ে গেল। এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন, নাম শুনে না? ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে 200 বছর শাসন করেছিল। ইতিহাস পড়েন নাই? ইতিহাস পড়বেন কি? এখন তো ওই নীল বিদ্রোহের ইতিহাস নাই, হাজী শরীয়তুল্লাহর নামই নাই, তিতুমিরের নামও নাই, ফরাইজি আন্দোলনের নামই নাই। ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা? নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না। ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না, দলিল কোরআনেই আছে। ওয়াত্তাকু ফিতনা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো। আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো যে ফিতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, মানে সবার উপরেই আসবে। বলেন তো, সুদের ফিতনা সবার উপরে আসে নাই? আসে নাই? এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো, যে ঘুষ ছি, মানুষ দেখলে কি, জানলে কি বলবে। আস্তে 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 ইউজ টু হয়ে গেলাম। এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, দেওয়াই লাগে, নেওয়াই লাগে। এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আর এক ভাইয়ের যোগ্যতা ছিল না। তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই, জায়েজ হবে কি না? তখন আবার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে। এই জায়গায় চলে আসছি আমরা, এখন ইউজ টু হয়ে গেছে। আগে একটা ছিল যে ধর্ষণ, অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো, মানুষ বিচার চাইতো, মানুষ আন্দোলন করতো, অনেক কিছু করতো। আস্তে আস্তে ইউজ টু, হ্যাঁ হয়, দেশে 10-20টা হয় কত দিন। আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো, খুব চক্ষু লজ্জা, চুরি করেছে কেউ জানলে কী হয়ে যাবে। এখন কোনো সমস্যা নাই, সবাই তো করতেইছে, সবাই তো চুরি চামারি করে, আমি করলে কি সমস্যা? আগে ব্যবসা করতো মানুষ, মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো, যে কেউ দেখে ফেললে, জেনে ফেললে কি হবে না হবে। এখন সবাই করে, আমিও করি, মানে যে সবাই করে আমিও করে, আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে। প্রথম ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল, হ্যাঁ ওটা আমাদের জায়গা, এটা আমাদের ফেরাতে হবে, ফেরানোর চেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে, ইউজ টু। ওদেরই তো, ওরা ওর শক্তিশালী, আমরা দুর্বল, এরকম হয়ে গেছে। আস্তে আস্তে এই যে অবস্থা, এতে করে শুধু 1 শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না, পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে। আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে, নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। সবার দরজায় এই ফিতনাগুলো আসবে। এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে। এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করবো আগামী রমাজানের জন্য। কিসের জন্য? মনে আছে রমজানের কথা? এতটুকু যে আলোচনা শুনলেন, তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট, যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না। এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাবার, ইবাদত করবে, এই সুযোগটা নাই। এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কী করতে হবে? জ্ঞান অর্জন, তারপর সচেতনতা, তারপর বেশি বেশি আমল করা, নিজের হায়াতটাকে মূল্যায়ন করা। এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা। কী করা? আগে পরিবার ঠিক করা, নিজের পরিবারের জিম্মাদারি আগে। তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা। এরপরে আমি আমার সাধ্যমতো সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না, ফিতনা বাড়াবো না, বরং সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না। যদি যাই তাহলে কী হবে? উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি কমে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, যা ভালো আছে ওইটাও থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ, তাদের কলমের মধ্যে কথাগুলো আল্লাহ পাক পৌঁছে দেন। একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয়, আমি সফল, ইনশাআল্লাহ আমরা সফল। আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাজ প্রতিষ্ঠান গড়ে তুলি, প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয়, একজন করেও,
যে কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সফল ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট। একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জয়ীফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে, হ্যাঁ, আমার আজকের দার্স সফল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন। একজনই যথেষ্ট, ভালো নেতা একজন যথেষ্ট, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু কয়জন ছিলেন? একজন না দুজন? আবু বকর কয়জন হয়েছে? উসমান কয়জন হয়েছে? আলী ইবনে আবি তালেব কয়জন? একজন যথেষ্ট। একজন কি পাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ? যে কথাগুলো বুঝবে এবং আমল করবে, অনেক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ, আমল করবে, পরিবার করবে, হালাল খাবে এবং সুন্নতের উপর থাকবে, সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, ফিতনা বাড়াবে না, কমানোর চেষ্টা করবে, ব্যক্তিত্বশীল হবে, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ তাআলা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার করা, প্রসার ঘটানো, প্রতিষ্ঠার চেষ্টা করা। একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ? কে রাজি আছেন বলেন? বাকিরা রাজি নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন বলি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হাদিসটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন, 7 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আমার সাথে একটু মনোযোগ দেন, এটা আমাদের লেকচারের মূল জায়গা। 7 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণী? সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি, আল্লাহ পাক এই 7 শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন, মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কত শ্রেণী? আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, তা আজকে নতুনভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়া। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে না, হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই, একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল। কি নাম? ইমামুল আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নাম্বার ইমামুল আদিল। 2 নাম্বার ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা? যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার রজুলুন, এমন ব্যক্তি, কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করে দেখা যাবে যে আমরা লাস্ট হতে 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসে কোরআন চেক করে নেয়, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছি একটু পরে, সেটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়া রাজুলুন, আরেকজন ডেকেছে জিনা করার জন্য একজন ব্যক্তিকে, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ হলো, এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6
রাজুলুন আরেকজন ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতি, সে সদকা করেছে। কি করেছে? সদকা, দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে। ফায়াদাত আইনাহু, তার চোখ দিয়ে টকটক করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশের তারা দেখেছেন কখনো? এখন তো সময় নেই, এগুলো মানুষ ব্যস্ত, আকাশের তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলছেন কখন? রাতের বেলা পড়লে কবর আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহ সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা। দেখো, তাকাই দেখো, বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন ওঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিস আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না। প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, এটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবে। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে আরেক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখো বড় পরিসরও দেখতে পারবা। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি, এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে আপনার কপালে সেজদার দাগ, আরেকটা দৃশ্যমান থাকবে আপনার পায়ে সেজদার দাগ। যখন আমরা নামাজে বসি পায়ের মধ্যে একটা দাগ হয় না? দাগ হয়। এই দাগ, কপালের দাগ, দাড়ি, এই 3টা জিনিস মাত্র দেখা যাবে কবর দেওয়ার সময়। তাহলে এগুলো গুরুত্ব আছে না? নবীজি একটা হাদিসে বলেছেন যে দুটো তরল পদার্থ আছে, এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। আরেকটা হচ্ছে দুটো দাগ যার শরীরে আছে, সেও ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাবে না। 1 নাম্বার, দুটো তরল কি? একটা হচ্ছে গায়ের রক্ত। যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, রক্ত ঝরেছে, এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু, চোখের পানি। এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে, ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। খুশি হন নাই? এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে। এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে, আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে। আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি? যাবে? শোনেন, আপনারা সবাই ইয়াং, একটা অভিজ্ঞতা শেয়ার করি। অভিজ্ঞতা, ফিলোসফি যেটাই বলেন, যে আমরা অল্প বয়সে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা। 1 নম্বর কথা হচ্ছে দুনিয়া একটা কি? অনিশ্চিত জায়গা। এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না। এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখানে আপনি সুখে আছেন, এই সুখ চিরদিন থাকবে না, মাথায় নিয়ে নেবেন। এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না, মাথায় নিতে হবে। এখন খুব কষ্টে আছেন, এই কষ্টও চিরস্থায়ী হবে না, সুখ আসবে পরে। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবেন। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না। কারণ কি? কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না। মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না, এই কারণে দুনিয়ার কোনো কিছুই কিনা চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে, অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে ইনশাআল্লাহ।
এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী না। এক। দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগার চেনেন? জেলখানা চেনেন? তারা কাফের আল কাফেরদের জন্য আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবেন, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে। আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জেনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে? সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলোও মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না। জানে? অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছিলেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন করা যে আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ মাদকদ্রব্য সেবন করছে কারাগারে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে গীবত তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না। আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কি আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন ইনশাআল্লাহ। এখন এই দাসত্ব করার আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। এটা মাথায় নেবেন। সত্যিকার অর্থে কেন? পিতামাতা কি আমাদেরকে ভালোবাসে না? বাসে কি না? বাসে। কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয়, এটা অন্য বিষয়। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্বত, মাওয়াদ্দাতা, রহমা, দয়া, মমতা, অন্য জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন, এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যখন আমরা বীর্য ছিলাম, বীর্য বোঝেন? অবশ্যই বোঝেন। এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত, আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে। হ্যাঁ, পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে। এটা এই যুগ চলছে এখন। আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি, নীল দর্পণ, অনলাইনে আছে। এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত, অনেকেই, বেশিরভাগই। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই, বা যে দেখেনি কোনোদিন। হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখে নাই। তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে। আমরা এক সময় বীর্য ছিলাম, কি ছিলাম? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হয়, জাইগোট। ওই সময় আমাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ ছিল না। আল্লাহ পাক তখন আমাকে দেখেছেন, দেখেন নাই? আল্লাহ পাক তখন আপনাকে ভালোবেসেছেন, আপনার সাথে ছিলেন। আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন। আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন। আপনার প্রভু আল্লাহ পাক, আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জাইগোট ছিলাম। তারপর হচ্ছে আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম, কোনো
হদিস ছিল না আমাদের, এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, একটা মাংসের টুকরা ছিলাম এতটুকু। আস্তে আস্তে এর মধ্যে হাড় এসেছে, হাড়। যখন 4 মাস 10 দিন বয়স হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রূহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সেই ফেরেশতা এসে মায়ের গর্ভে আত্মা বা রূহটাকে ফুঁকে দিয়েছে। এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে। তখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আমি মায়ের গর্ভে ছিলাম। আমরা আমাদের অস্তিত্ব জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছে। তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছে, তখনও আল্লাহ আমার সাথে ছিলেন, যখন আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন। মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না, আমাদের মনে নাই। আমরা লাথি দিয়েছি, ছোটাছুটি করেছি, পানির মধ্যে ছিলাম, তখন খেতে পারতাম না, মা যা খেত তাই খেতাম। আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না। তখন আল্লাহ পাক আপনাকে দেখেছে, আল্লাহ আপনাকে দেখেছে। এরপরে আপনি অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল। যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম। ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দ্বিগুণ করে বলেছেন, ডাবল করে বলেছেন। আমি শর্ট করে বললাম। এই আজানের কেন আজান দিতে হয়েছে? কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে, ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিলাম। এরপর আমাদের পিতারা আমাদের কানে আজান দিয়েছে। তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না, এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না। তখনও আল্লাহ আপনাকে দেখেছে, তখনও আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহকে চিনতে শেখেন, কে আল্লাহ। আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না, আমি জানি পারবো না, আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাহ পাক তখন আপনার আমার সাথে ছিলেন। আর যখন মায়ের গর্ভে রূহটা এসেছিল, তখন ফেরেশতা 4টা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য। এই 4টা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না, ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে। 1 নাম্বার, ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লেখা হয়ে গেছে। মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লেখা হয়ে গেছে। আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে, লেখা হয়ে গেছে। 3 নাম্বার লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে, সে কি কি রিজিক পাবে। 4 নাম্বার লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে, কি কি আমল করবে। এই 4টা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিল। 4 মাস 10 দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না, মেডিকেল সায়েন্স পড়ে দেয়। এরপরে যখন আমরা দুনিয়া এসেছি, মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে। যদিও বা এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারে না, অনেকেই বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে, দেখেন না? ওই চাইল্ড কি আছে না, ডে কেয়ার সেন্টার টাইপের, যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয়। এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ, মেয়েরা এখন ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের, এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে, তাই না? চাইল্ড ডে কেয়ার সেন্টারে। পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে। যারা মায়ের মমতাহীনতায় বড় হয়, বাবার মমতাহীনতায় বড় হয়, এরা বড় হয়ে একটু উগ্র মেজাজের হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল, ওই মঙ্গলদের কথা বলেন, এই যে হিটলারদের কথা বলেন, পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যারা সন্ত্রাসী এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায়। মায়ের মমতা খুব কঠিন জিনিস, বড় জিনিস। আজকেও যারা মা বাবা সাপোর্ট পায় না সমাজে, পরিবারে, তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে, হতাশ থাকে। পরিবারের সাপোর্ট নাই, এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এর পিছনে অনেক কারণ আছে, আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে। কারণটা কি? পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে, তখন ছেলেটা মাদক খায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয়, হারাম প্রেমে যখন ছেঁকা খায়, তখন সে মাদক খেতে যায়। রিজন আছে পেছনে। তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই, সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায়, হয় মাদকের কাছে, অথবা গার্লফ্রেন্ডের কাছে, অথবা যে গিটার, অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা গান। এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে, ইন্টারনাল পিস চায়, সে মন থেকে শান্তি চায়। আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি, তোমাকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য, এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান, হ্যাঁ, তোমার জীবন যৌবন, তোমার জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কালকে আমাদের মাঠে তুমি আরো সে ছায়া পাবে, যুব সমাজ ফিরে আসবে ইনশাল্লাহ। ওদের গোড়ায় আঘাত করতে হবে। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে না, আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন? সিম্পল।
কথা ঠিক আছে না? যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন? দেখা যায় বেকারত্ব, চাকরি বাকরি পাচ্ছে না, বাসা থেকে প্রেশার, কামাই রোজগার নাই, ঘরে বসে বসে খাস, হ্যাঁ তোর পিছনে এত টাকা ঢাললাম, পারিবারিক সাপোর্টের অভাব, মায়ের মমতার অভাব, বাবার একটা বন্ধুত্ব সুলভ আচরণের অভাব, এইসব কারণে ও ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধু বলে আয় ওসব বাদ দে, টান দে, শান্তি পাবে। তখন বন্ধুর কাছে যায়, এই যে টানা শুরু করলো, এখান থেকে শুরু হবে, প্রথমে সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে যাবে যে গাঁজা, ফেন্সিডিল, এখন তো ইয়াবার যুগ চলছে, আরো বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে, এগুলো প্রশাসন ভালো বলতে পারবে। তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয়, পারিবারিক সাপোর্টের অভাব, অথবা মমতার অভাব, অথবা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে, ঝগড়াঝাটি ফাসাদ, পিতামাতার মধ্যে ফাসাদ, অথবা বন্ধুদের পাল্লায় পড়া, অথবা নারী, অথবা হতাশা, বেকারত্ব। এই কয়েকটাই কারণ মূলত, এগুলো থেকেই ছেলেরা মাদকের দিকে যাচ্ছে। তো কারণগুলো সলভ করতে হলে কোথায় আসতে হবে? আমি দুইটা খালি মেডিসিন বলে দেবো, অনলি দুইটা। কয়টা? দুইটা। আমি চ্যালেঞ্জ করছি, এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে, ইনশাআল্লাহ 1% যুবক মাদক খাবে না ইনশাআল্লাহ। একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না, শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। টাইম টু টাইম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যত হতাশা, গ্লানি, কষ্ট দেখবা, সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা। যখন তোমার কেউ ছিল না, যে আল্লাহ তোমাকে দেখেছে, ওই আল্লাহর সামনে ঢেলে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই একটা মেডিসিন। অতএব নামাজই বানান, মানুষকে বেশি বেশি নামাজই বানান, অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন শোনো, নিশ্চয়ই নামাজ পড়ার মতো পড়লে, নামাজ কায়েম করার মতো করলে, এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ।